সারাদিন শুধু কাজ আর কাজ আর সংসারের চিন্তা। এত কাজ করলে চলে বলেন? আজ এমন কিছু টিপস নিয়ে এসেছি যা আপনার কাজ করতে সহজ করবে এবং সময়ও বাঁচিয়ে দেবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আবারও ওয়েলকাম জানাই সাফিনা নূর ব্লগ থেকে। আজ এমন কিছু টিপস নিয়ে এসেছি যা আপনাদের চিন্তা এবং পেরেশানি দুটোই কিন্তু দূর করে দেবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রায় ফ্যামিলিতে কিন্তু কম বেশি রুটি থাকে, আর প্রতিদিন যখন আমরা রুটি বানাতে যাই কিন্তু আমাদের অনেক সময় লেগে যায়। আমি এখন দেখাবো খুব অল্প সময়ে কিভাবে অনেক বেশি রুটি বানানো যায়। তো এখানে আমি কিছু আটা নিয়েছি, আর এই আটা এখন আমি একটা ফ্রাই প্যানে করে একটু গরম দিয়েছি। এই আটা যখন একটু জর্জরে হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই অবস্থায় এই আটা দিয়ে যদি আপনি রুটি বানান তাহলে আপনার রুটি কিন্তু পুরোপুরি গোল হবে এবং খুব অল্প সময়ে কিন্তু রুটি বানাতে পারবেন। আমি যে আটাটা গরম করে নিয়েছি এই আটা দিয়ে এখন এই রুটিটা বেলে নেব। আর এই রুটি বেলার সময় কিন্তু আমরা আটা ব্যবহার করে থাকি, আটা, ময়দা কিংবা চালের গুঁড়ি, যেটাই হোক না কেন এইভাবে যদি গরম করে বেলার কাজে যদি ব্যবহার করেন খুব দ্রুত কিন্তু রুটিটা বেলা হয়ে যাবে এবং রুটিটা পুরোপুরি গোল হবে, একদম আঁকা বাঁকা হবে না। আর এই রুটিটা কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে উঠবে। আশা করি টিপসটি ভালো লেগেছে। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে বাজার থেকে কিছু মাছ আনা হয়েছে, আর এই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে রক্তটা সরিয়ে নিয়েছি, তারপরে পানিগুলা ঝরিয়ে নিয়েছি। তো এখন আলাদা আলাদা করে প্রতিদিন আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে আমি বক্সে আলাদা আলাদা করে নিয়েছি। এইভাবে যদি বক্সে আপনি রাখেন তাহলে আপনার ফ্রিজে কিন্তু আর রক্ত লেগে যাবে না। মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত বের হয় মাছ মাংস থেকে। এইভাবে যদি বক্সে রাখা হয় তাহলে কিন্তু আপনার ফ্রিজটা আর নষ্ট হবে না, রান্নার সময়ও আপনাকে আর পেরেশানির মধ্যে পড়তে হবে না। আশা করি টিপসটি ভালো লেগেছে। তো চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে দেখেন ৩-৪ দিন আগে কিছু বাজার থেকে শাক নিয়ে এসেছিল, আর এই শাক আমি এইভাবে করে পলিথিনে বেঁধে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখা যাক এটার কি অবস্থা। এইভাবে করে আমি ফ্রিজে রাখি সব সময়। দেখেন এটা একদম তরতাজা আছে, একটুও নষ্ট হয়নি বা কোনো ধরনের দাগও পড়েনি। তো এইভাবে যদি আপনারা রাখেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তবে শাকটা যে একটা রশি দিয়ে বাঁধা থাকে ওই গিটটা কিন্তু খুলে রাখতে হবে, না হলে ওই জায়গাতে পচে যাবে। এই শাক নিয়ে আমি আরও একটি টিপস আপনাদেরকে দেব। আমরা যখন শাক কাটি তখন কিন্তু এইভাবে শাক কেটে একটা ঝুড়িতে রেখে দিই। তো আমি এইভাবে কিন্তু করি না, আমি কেটে কেটে এইভাবে পানিতে ভিজিয়ে রাখি। আর এইভাবে রাখলে যা হবে, এই যে শাকের মধ্যে অনেক ধরনের ধুলাবালি ময়লা কাঁচরা লেগে থাকে, এগুলো কিন্তু এইভাবে ভিজিয়ে রাখলে ময়লাগুলো নরম হয়ে খুব দ্রুত উঠে যাবে। বারবার আপনাকে শাক আর ধুতে হবে না, মাত্র 2-1 বার ধুয়ে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। আশা করি টিপসটি আপনাদের ভালো লেগেছে। আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে দেখেন কিছু আমি ছড়া নিয়েছি, আর এটা 2-3 দিন আগের, এটা একটু শুকিয়ে এসেছে। তো আপনারা কিন্তু সাথে সাথেও এই কাজটি করে নিতে পারেন। আর এই ছড়াগুলা কাটতে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায়, অনেক সময় কিন্তু নষ্ট হয়। তো আমি এখন দেখাবো একদম আপনারা 2-1 মিনিটের মধ্যে কিভাবে এতগুলা ছড়া একসাথে কেটে নেবেন। এখানে একটা আমি বাজারের ব্যাগ নিয়েছি, আর এই ব্যাগের মধ্যে এখন আমি ছড়াটাকে রাখবো। এটা কিন্তু আপনারা বাজার থেকে আনার পর সাথে সাথে করে নিতে পারবেন। তো এখন এই ব্যাগটাকে আমি ভালো করে মুড়িয়ে এইভাবে করে কয়েকবার মারবো ফ্লোরের মধ্যে। মারার পরে কিন্তু দেখা যাবে সবগুলা চামড়া উঠে এসেছে। আপনাকে আর একদম সময় হাতে নিয়ে বসে বসে কাটতে হবে না। আপনারা দেখতে থাকুন, তারপরে বুঝতে পারবেন। এই যে আমি কয়েকবার বাড়ি নিয়ে দিয়েছি, এখন আপনারা এটার অবস্থা দেখেন। একদম সবগুলার ছড়ার কিন্তু চামড়া উঠে এসেছে, আমাকে আর বসে বসে কাটতে হচ্ছে না। একদম 2-1 মিনিটের মধ্যে কিন্তু এতগুলা ছড়ার চামড়া আমি চিড়ে নিয়েছি। আশা করি এই টিপসটি যারা জানেন না তাদের জন্য অনেক উপকারী একটি টিপস। এই যে আমি এখন ধুয়ে নিয়েছি, একদম চকচকে হয়ে গিয়েছে, একদম পরিষ্কার হয়ে গিয়েছে।
চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে দেখেন কিছু আমি মরিচ নিয়েছি, আর এই এখনকার মরিচগুলা বাজার থেকে আনার পরের দিন থেকে কিন্তু পচা শুরু করে দেয়। আর এখন মরিচের যে দাম একদম সোনার দামে। তো দেখেন এগুলো আমি কিভাবে রাখি, এইভাবে রাখলে একদম এক সপ্তাহ কিন্তু কিছুই হবে না, একদম তরতাজা থেকে যাবে, মনে হবে যে এই মাত্র এগুলা গাছ থেকে পেরে এনেছি। এইভাবে রাখলে মরিচের স্বাদ গন্ধ কোনো কিছুই কিন্তু পাল্টাবে না, একই রকম থাকবে। তো সবগুলো মরিচের যে ডাটা আছে ওইগুলা আমি আলাদা করে নিচ্ছি। আমি আশা করি আমার এই টিপসগুলি আপনাদের অনেক উপকারে আসবে, অনেক কাজে দেবে। এইরকম আরও নতুন নতুন কিছু টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে আমি মরিচের সবগুলা ডাটা আলাদা করে নিয়েছি, একটা বক্স নিয়েছি, তারপরে একটা টিস্যু নিয়েছি। এই টিস্যুটা বক্সের মধ্যে আমি মেলে দিয়ে তারপরে ওই টিস্যুর উপরে সবগুলো মরিচ রেখে দিচ্ছি। এইভাবে রাখলে আপনার মরিচ এক সপ্তাহ কিছু হবে না, একদম তরতাজা থাকবে। এইভাবে করে আপনি ফ্রিজে রেখে দেবেন। আমি আশা করব যারা এই টিপসটি জানেন না তাদের জন্য অনেক উপকারী একটি টিপস। তো চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে আমি কিছু রসুন নিয়েছি। প্রতিদিনই কিন্তু আমাদের রসুন প্রয়োজন হয় রান্নার ক্ষেত্রে, আর আমরা অনেক বেশি করে রসুন ছিলে ফ্রিজে রেখে দিই। তো আমরা অনেক বেশি রসুন যখন চুলতে যাই তখন কিন্তু আমাদের অনেক বেশি সময় লাগে। তো আমি দেখাবো আপনাদেরকে আজ খুব অল্প সময়ে কিভাবে অনেক বেশি রসুন চিলে নেবেন। তো এদিকে দেখতে পাচ্ছেন রসুনের যে মুখের শক্ত অংশটা, এটা আমি কেটে নিয়েছি সবগুলা রসুনের। এইভাবে করে কেটে নিলে কিন্তু খুব অল্প সময়ে অনেক বেশি রসুন, কেজিয়ে কেজিয়ে রসুন আপনি চিলে নিতে পারবেন, আপনার সময়ে কিন্তু বেঁচে যাবে। এই রসুনগুলা আমি একটা বাজারে ব্যাগে নিয়েছি, আর এখন বাজারে ব্যাগে রেখে এটাকে মুড়িয়ে এইভাবে ফ্লোরে কয়েকবার আমি বাড়ি মেরে নেব। এইভাবে রসুনগুলা বাড়ি মারার পরে কিন্তু আপনার রসুন থেকে যে খোসাটা আছে ওটা আলাদা হয়ে আসবে। এই যে দেখুন কয়েকবার বাড়ি মারার পরে আমার রসুনের কি অবস্থা। তো এইভাবে করে মেরে আপনি রসুনের চামড়াটা কিন্তু খুব সহজে চিড়ে নিতে পারবেন, কোনো কিছুর সাহায্য ছাড়া, শুধুমাত্র হাত দিয়ে খুব অল্প সময়ে কিন্তু এইভাবে অনেকগুলা রসুন চিড়ে নেওয়া যায়। তো আমি সবসময় কিন্তু এই টিপসটি ফলো করি, আমার কিন্তু অনেকটা সময় বেঁচে যায়, যেহেতু আমার বাচ্চারা আছে, সংসারের অনেক কাজ আছে, অনেক সময় দিতে হয়। তো এইভাবে করে আমি সব কাজ কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করে নিলে কিন্তু আমাদের সময় অনেকটা বেঁচে যায়। নিজেদের জন্য কিন্তু আমরা সময় বের করা খুব জরুরি, নিজেদেরকে একটু সময় দেওয়া কিন্তু অনেক দরকার। আশা করি এই টিপসটিও আপনাদের অনেক উপকারে আসবে। তো চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে আমি ভাত রান্না বসিয়েছি। অনেক ফ্যামিলিতে আছি আমরা ভাত রান্না করে কি বলে সিদ্ধ চাউলের ভাত খাই, অনেকে আছে আতপ চাউলের ভাত খায়। তো যারা সিদ্ধ চাউলের ভাত খায় তাদের জন্য আজ আমি এমন একটি টিপস দেখাবো, তারা আর কোনো দিন পার্লারে যেতে হবে না, ঘরে বসে কিন্তু আপনার মুখের যত্ন কিংবা চুলের যত্ন এসব কিছু কিন্তু ঘরের মধ্যে করে নিতে পারবেন। পার্লারে যে টাকাটা খরচ করতেন সেটা না হয় আপনার ঘরের অন্য কাজে খরচ করে নেবেন। এখানে আমি কিছু ভাতের মার নিয়েছি একটা বাটিতে। এই মারটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। প্রতিদিন যদি আমরা এই ভাতের মার মুখে লাগিয়ে নিই তাহলে মুখের মধ্যে কিন্তু আমরা আমাদের প্রায় গৃহিণীদের বা ছেলেদের বলতে পারেন অনেক ধরনের ছোপ ছোপ দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়, ব্রণের দাগ পড়ে যায়। তো এই ভাতের মার যদি প্রতিদিন মুখে আমরা ব্যবহার করি সব ধরনের কালো দাগ দূর হয়ে যাবে, আর স্কিনটা টান টান হয়ে যাবে, মুখের উজ্জ্বলতাও কিন্তু বেড়ে যাবে। এই কাজটা যদি রাতে লাগিয়ে সকালে ধুয়ে নেন তাহলে কিন্তু খুব দ্রুত রেজাল্টটা পেয়ে যাবেন। তো এখানে আমি একটা স্প্রে বোতলে কিছু ভাতের মার নিয়েছি। এইভাবে যদি স্প্রে বোতলে নিয়ে চুলের একদম গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নেন তাহলে কিন্তু আপনার চুলের গোড়ায় যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে বা পুষ্টিহীনতায় ভুগে আপনার চুল, তাহলে কিন্তু ওটা সব দূর হয়ে যাবে। এইভাবে করে আপনি সবসময় প্রতিদিন গোসলের আগে কিন্তু আধা ঘন্টা আগে এটা ব্যবহার করতে পারেন। আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন, আপনাকে আর কোনোদিন ডাক্তারের কাছে যেতে হবে না কিংবা পার্লারে যেতে হবে না। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, আর অবশ্যই এটা ট্রাই করবেন। এই দিকে কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।